সিপিআইএম এর পক্ষ থেকে রাজ্যের প্রতিটি কেন্দ্রে পার্টি অফিসে এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য ক্যাম্প করা হয়েছে এবং ভিডিও প্রকাশ করা হয়েছে সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজেও। সিপিআইএম এর সহির এনুমোরেশন ফর্ম ফিল আপ করতে ক্যাম্প। এসআইআর এনুমোরেশন ফর্ম ফিল আপ করতে বহু মানুষ সমস্যা ও বিভ্রান্তির শিকার হচ্ছেন। এই ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটা নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে বহু মানুষ বহু প্রশ্ন করেন, অনেকে সমস্যা ও বিভ্রান্তির কথা জানান, প্রশ্ন করেন। আজকের এই ভিডিওতে আমরা প্রথম দফায় 23টি প্রশ্নের উত্তর ও আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। প্রশ্ন নম্বর 1, এসআইআর ফর্ম কোথায় পাওয়া যাবে? ফর্ম পাওয়া যায় স্থানীয় বুথ লেভেল অফিসার বিএলওর কাছে অথবা অনলাইনে voters.eci.gov.in ওয়েবসাইটে। প্রশ্ন নম্বর 2, ফর্ম কোথায় জমা দিতে হবে? আপনার এলাকার বিএলওর কাছে সরাসরি জমা দিন অথবা অনলাইনে voters.eci.gov.in এর মাধ্যমে সাবমিট করতে পারেন। প্রশ্ন নম্বর 3, ফর্ম জমা দেওয়ার পর কিভাবে জানবো আমার নাম তালিকায় উঠেছে কিনা? voters.eci.gov.in অথবা ceo.westbengal.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজের নাম যাচাই করা যায়। প্রশ্ন নম্বর 4, ফর্ম পূরণের সময় ভুল হলে কি খুব সমস্যা হয়? হ্যাঁ, ভুল নাম, ভুল জন্ম তারিখ বা ভুল ঠিকানা বা ভুল প্রমাণপত্র দিলে ফর্ম বাতিল হতে পারে। তাই সাবধানে পূরণ করুন এবং প্রমাণপত্র স্পষ্টভাবে যুক্ত করুন। তবে বিএলওরও দায়িত্ব রয়েছে ফর্ম জমা নেওয়ার সময় ভালো করে দেখে নেওয়া এবং সঠিক তথ্য বিএলও অ্যাপে পূরণ করার। প্রয়োজনে জমা দেওয়ার সময় বিএলওকে ভালো করে ফর্মটি দেখে নিতে বলুন। প্রশ্ন নম্বর 5, ফর্ম পূরণের সময় কালো না নীল কোন কলম ব্যবহার করতে হবে? নীল বা কালো দুটোই চলবে, তবে লেখা স্পষ্ট হওয়া চাই। তবে নীল কালিতে পূরণ করলে ভালো। প্রশ্ন নম্বর 6, ফর্ম পূরণের সময় মোবাইল নম্বর দেওয়া কি বাধ্যতামূলক? না থাকলে ফর্মে লিখে দিন আমার বা আমার পরিবারের কারো মোবাইল ফোন নেই, তবে দিলে যোগাযোগ ও পরযাচাইয়ের জন্য সুবিধা হবে। প্রশ্ন নম্বর 7, অনলাইনের মাধ্যমে গণনা ফর্ম কিভাবে পূরণ ও জমা করব? আপনি ECINET অ্যাপের মাধ্যমে গণনা ফর্মটি ডাউনলোড করতে পারেন। এটি পূরণ করে আপলোড করুন অথবা voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে গণনা ফর্মটি ডাউনলোড করুন। এটি পূরণ করে আপলোড করুন। প্রশ্ন নম্বর 8, নির্বাচন কমিশনের কোনো হেল্পলাইন নম্বর আছে কি? নির্বাচন কমিশনের টোল ফ্রি ভোটার হেল্পলাইন নম্বর 1950। প্রতিটি বিধানসভার কেন্দ্রে EROর অফিসে একটি করে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেই নম্বর জোগাড় করেও যোগাযোগ করতে পারেন। প্রশ্ন নম্বর 9, অনলাইনে ফর্ম জমা দিলে আবার কাগজ জমা দিতে হবে কি? যাদের নিজেদের বাবা মা দাদু ঠাকুমার নাম যে কোনো রাজ্যের সর্বশেষ এসআইআর ভোটার লিস্টে আছে, তারা সেই তথ্য দিলে ম্যাপিং হয়ে যাবে। তাদের অনলাইন বা অফলাইন কোনো ক্ষেত্রেই কোনো কাগজ জমা দেওয়ার কথা নয়। অনলাইন জমা দেওয়াই যথেষ্ট। তবে সাম্প্রতিক একটি রঙিন ছবির স্ক্যান কপি প্রস্তুত রাখবেন, কারণ সেটি আপলোড করতে হবে। প্রশ্ন নম্বর 10, যদি আমি কর্মসূত্রে বাইরে থাকি অন্য কেউ কি আমার হয়ে ফর্ম জমা দিতে পারে? হ্যাঁ, পরিবারের প্রাপ্তবয়স্ক যে কোনো সদস্য জমা দিতে পারেন। সেক্ষেত্রে যিনি সই করবেন তিনি নিজের নাম সই করবেন এবং সইয়ের নিচে ভোটারের সাথে তার সম্পর্ক লিখে দেবেন। প্রশ্ন নম্বর 11, কোন ভাষায় ফর্ম ফিল আপ করবেন? বাংলা ইংরেজি দুটোতেই করতে পারেন। যদি দেখেন কোনো একটি ভাষায় বানান তথ্য নিয়ে সমস্যা হচ্ছে, তাহলে যেটিতে সঠিক বানান তথ্য রয়েছে সেই ভাষায় ফিল আপ করলে সুবিধে হবে। প্রশ্ন নম্বর 12, ফর্ম জমা দেওয়ার সময় কোনো ফি দিতে হবে কি? না, ফর্ম পূরণ ও জমা দেওয়ার সম্পূর্ণ বিনামূল্যে। প্রশ্ন নম্বর 13, বিএলও আসার সময় আমি যদি বাড়িতে না থাকি? বিএলও যদি প্রথমবার আপনার বাড়িতে গিয়ে কাউকে না পান, তাহলে তিনি আরও 2 বার, মোট 3 বার আপনার বাড়িতে যাবেন। তারপরও না পেলে অ্যাবসেন্ট রিপোর্ট করতে পারেন। আগে পরিবারের কেউ বা প্রতিবেশীকে জানিয়ে রাখুন যেন তারা তথ্য দিতে পারেন, অথবা অনলাইনেও ফর্ম জমা করতে পারেন।
এছাড়াও বিএলওর ফোন নাম্বার জোগাড় করে রাখুন, প্রয়োজনে তাকে ফোন করে নেবেন। এরপরও যদি কারোর নাম ড্রাফট ভোটার লিস্টে না ওঠে তাহলে তিনি আরেকবার সুযোগ পাবেন 6 নম্বর ফর্ম এবং ডিক্লারেশন ফর্ম দিয়ে ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদন করার। প্রশ্ন নম্বর 14, বিএলও যদি রাজনৈতিক পক্ষপাত করে কোথায় অভিযোগ জানাবো? ইআরও অথবা এইআরও অথবা জেলা নির্বাচন দপ্তরে অভিযোগ। প্রয়োজনে চিফ ইলেকটোরাল অফিসার সিইও ওয়েস্ট বেঙ্গলের কাছে মেল পাঠানো যায়। এছাড়া এলাকায় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ভোট অধিকার সুরক্ষা কেন্দ্রে যোগাযোগ করুন। প্রশ্ন নম্বর 15, আমার 2002 ও 2025-এর দুটি তালিকায় নাম রয়েছে, তা সত্ত্বেও কি আমার ফর্ম জমা করতে হবে? হ্যাঁ, না হলে আপনার নাম ভোটার তালিকায় উঠবে না। প্রশ্ন নম্বর 16, নতুন ভোটার বাড়িতে থাকলে তার নাম উঠবে কিভাবে? বিএলওর কাছে 6 নম্বর ফর্ম এবং ডিক্লারেশন ফর্ম পাওয়া যাবে, সেই দুটি ফিল আপ করে বিএলওর কাছেই জমা দিতে হবে। প্রশ্ন নম্বর 17, বৃদ্ধ, অসুস্থ, শারীরিকভাবে অক্ষম ভোটার বা যারা লেখাপড়া বিশেষ জানেন না তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা রয়েছে কি? বিএলওকে ফোন করুন, তিনি নিজে অথবা সরকারি কোনো কর্মচারী ভলান্টিয়ারকে দিয়ে সাহায্য করতে পারেন। এছাড়াও ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর বিএলএরা পাশে থাকবেন, তারা ফর্ম পূরণ করতে সহায়তা করবেন। বিএলওর কাছে ফর্ম জমা করতে হবে, ফর্মের নিচে বিএলওর স্বাক্ষর থাকবে, একটি ফর্ম জমা হবে আর একটি নির্বাচকের কাছে থাকবে। প্রশ্ন নম্বর 18, ভোটার লিস্ট কবে বেরোবে? ড্রাফট ভোটার লিস্ট 9/12/2025, ফাইনাল ভোটার লিস্ট 7/2/2026। প্রশ্ন নম্বর 19, ড্রাফট ভোটার লিস্টে নাম না থাকলে কি আর কিছু করা যাবে না? যাবে। 6 নম্বর ফর্ম এবং তার সাথে ডিক্লারেশন অ্যানেক্সচার 4 ফর্ম জমা করতে পারবেন। প্রশ্ন নম্বর 20, কাদের নামে ফর্ম বেরোবে? 27/10/2025 অবধি 2025 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের নামে এনুমারেশন ফর্ম অ্যানেক্সার 3 বেরোবে। প্রশ্ন নম্বর 21, যাদের নামে ফর্ম বেরোবে তারা যদি 4 ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা করতে না পারেন তারা কি পরে সেই ফর্ম জমা করতে পারবেন? না, তাদেরকে 6 নম্বর ফর্ম এবং তার সাথে ডিক্লারেশন অ্যানেক্সার 4 ফর্ম জমা করতে হবে। প্রশ্ন নম্বর 22, ফর্মের সাথে কোনো প্রমাণপত্র নথি জমা করতে হবে? না, প্রথম পর্যায়ে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর কাউকে কোনো নথি জমা করতে হবে না। প্রশ্ন নম্বর 23, যাদের নিজেদের বা বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম সর্বশেষ এসআইআর এর ভোটার লিস্টে নেই তারা কি কি নথি দেখাবেন? জন্ম তারিখের ভিত্তিতে কাউকে 1টি, কাউকে 2টি, কাউকে 3টি নথি দেখাতে হতে পারে, কাজেই সেই নথিগুলির অরিজিনাল ও জেরক্স প্রস্তুত রাখতে হবে। 1/7/1987 আগে জন্ম নিজেদের একটি নথি, 1/7/1987 থেকে 2/12/2004 অবধি জন্ম নিজের একটি বা বাবা মায়ের একটি নথি, 2/12/2004 পর জন্ম নিজের একটি নথি এবং বাবা মা উভয়ের একটি করে নথি।